আরে জিয়া, তুমি কখন এলে? আর পূজা কোথায়? আমি কিছুক্ষণ আগেই আসলাম আর দিদি মার্কেটে গেছে। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমি তোমার দিদির হাজবেন্ড হই। আমি সবকিছু জানা সত্ত্বেও তোমার প্রেমে পড়েছি, তাও তুমি মানতে চাইছো না। আমার থেকে দূরে থাকো। আমি তো প্রথম থেকেই তোমাকে আমার বেটার হাফ ভেবে এসেছি। তুমি ওই কথাটা শোনোনি, শালি আধি ঘরওয়ালি? যেই কথাটা বলেছিল সেই দুনিয়ার সব থেকে ফালতু লোক। সে নিজের লাভের জন্য এই কথাটা বলেছিল। থ্যাংক গড যে কেউ এই কথাটা বলেনি, শালা আদা ঘরওয়ালা। এখানে আমার কোনো প্রবলেম নেই, সেখানে তোমার এত কিসের প্রবলেম? আমার প্রবলেম আছে, কারণ আমি তোমার দিদিকে ভালোবাসি। ততক্ষণ না তোমার দিদি আসছে আমি বাইরে ওয়েট করছি। বা দিদি চল এখন জিজুকে গিয়ে সব সত্যিটা বলে দিই। হ্যাঁ চল। পূজা, তুমি এখানেই ছিলে? হ্যাঁ আমি ভেতরেই ছিলাম। কিন্তু জিয়া তো বলছিল তুমি নাকি মার্কেটে গেছো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, ও না ওর ফ্রেন্ডের কথা আমাকে বলছিল। ওর ছেলেরা নাকি এরকম হয়, সুযোগ পেলেই মেয়েদের ধোকা দেয়। তাই তাই ওকে বিশ্বাস করানোর জন্য তোমার একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম। হ্যাঁ জিজু, আই এম সরি। আমি আজকে মানতে বাধ্য হলাম যে সব ছেলেরা সমান হয় না।